আলু দিয়ে তৈরি এত মজার একটা রেসিপি যদি একবার তৈরি করেন তাহলে এভাবে বারবারই তৈরি করবেন। এটা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। আর এই ভাইরাল মেয়োনিজটি খেতে সত্যি বলছি অসাধারণ। একবার তৈরি করে দেখবেন, যারা ডিম দিয়ে মেয়োনিজ খেতে পছন্দ করেন না তারা আলু দিয়ে এই মেয়োনিজটি তৈরি করে নিতে পারেন। এটা যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে বেশ মজাদার। আলুর মেয়োনিজ তৈরি করার জন্য এখানে মিডিয়াম সাইজের সেদ্ধ করা 3টি আলু নিয়েছি। এখন আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি আলুগুলোকে সেদ্ধ করার পরে কিছুক্ষণ রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। উপরে যে পানিটা ছিল এটা একদমই শুকিয়ে গেছে। কিছুক্ষণ রাখার কারণে আলুর উপরে যে একটা পানি পানি ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো আলুগুলোকে ছেলার পরে এখন টুকরো করে কেটে নেব। তো সবগুলো আলুকে টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখানে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। সব আলুর টুকরোগুলোকে দিয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 5-6 কোয়ার মতো রসুন, আর সাথে দিয়ে নিচ্ছি একটি শুকনো মরিচ। এগুলোকে হালকা একটু 2 থেকে 3 মিনিটের মতো ফ্রাই করে নেব। রসুন এবং শুকনো মরিচটাকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এটাকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আলুর একটা যে কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা থাকবে না। এইভাবে আলুটাকে একটু ড্রাই করে নিতে হবে এই মেয়োনিজটা তৈরি করার জন্য। তো আমি এটাকে হালকা একটু ফ্রাই করে নিয়েছি। এখন এটাকে প্যান থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব। আলু দিয়ে এই মেয়োনিজ খেতে অনেক মজাদার হয়, বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। তো আমি একটা মিক্সিং জারে এই আলুগুলোকে নিয়ে নিয়েছি। এখন এর সাথে যে শুকনো মরিচ এবং রসুনটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো লেবুর রস। এর সাথে দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ দুধ। তো প্রথমে আমি অর্ধেকটা দিয়েছি, পরবর্তীতে পুরোটাই দিয়ে নেব। সাথে দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। তেল দিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ। এরপর দিয়ে নিচ্ছি সাদা সিরকা 1 চামচের মতো। তো সব উপকরণগুলো দিয়ে নিয়েছি। সাথে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন সবগুলোকে ভালো মতো করে ব্লেন্ড করে নেব। তো যতটুকু দুধ নিয়েছি ততটুকুই এখানে আমি তেল ব্যবহার করেছি। তো সব উপকরণগুলো ভালো মতো করে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আলুর এই মেয়োনিজ। আর এটা খেতে অসম্ভব মজাদার হয়, যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আলু দিয়ে তৈরি এই মেয়োনিজ যদি কখনো তৈরি করে না থাকেন একবার হলেও তৈরি করে দেখবেন, অনেক ভালো হয় খেতে। আর এই মেয়োনিজ তৈরি করা একদমই সহজ। ডিম দিয়ে যারা মেয়োনিজ খেতে পছন্দ করেন না তারা এভাবে আলুর মেয়োনিজ তৈরি করে দেখতে পারেন। এটা বাচ্চা থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না। এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।